कारोबारी अजय मंडल के गाड़ी पर बेलगरिया में फायरिंग के असल शूटर को पुलिस ने किया गिरफ्तार। आज बैरकपुर पुलिस कमिश्नर आलोक राजौरिया ने कॉन्फ्रेंस के जरिए बेलगरिया फायरिंग केस पर पूरी जानकारी दी। अच्छा 15 तारीखे अजय मंडल नाम करे एक बिजनेसमैन व्यवसायी ओनार उपरे रथ तलाय एक ओनार गाड़ी लक्ष्य करे गोली चलानो है अराउंड 6 রাউন্ডস গুলি যেটা আছে চালানো হয়েছিল ওনার গাড়ি লক্ষ্য করে। তারপরে আপনারা জানেন আমরা ওটা ইনভেস্টিগেশনের জন্য একটা স্পেশাল টিম কনস্টিটিউট করি। আজকে আমাদের প্রেস ব্রিফ করে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এই কেসটা পুরোপুরি আমরা ডিটেক্ট করতে পেরেছি অ্যান্ড এই কেসে তখন থেকে এখন পর্যন্ত যে অ্যারেস্টগুলো হয়েছে সেটা আপনারাও ওটা কভার করেছে। তো আমরা প্রথমে 3 জনকে অ্যারেস্ট করেছিলাম, সেটা বিহার থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম সমস্তিপুর থেকে। তাদের বেসিক্যালি রোলটা ছিল ওরা অজয় মন্ডলে মোবাইলে কল করে ঘটনায় একদিন পরে ওরা কল করেছিল অ্যান্ড থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল। কিছু কল যেটা আছে আনআনসার। টিমটা আরও ওয়ার্ক করে এটা আলতাফ রাজা और সাহিল কুমার সিং দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদের যেটা রোল ছিল সেটা ছিল বিহার থেকে দুটি মোটরসাইকেল अपाचे ব্লু কালার अपाचे মোটরসাইকেল নিয়ে আসা और আর্মস অ্যান্ড অ্যামিনিশন বিহার থেকে নিয়ে আসা। তারা বিহার থেকে মোটরসাইকেল অ্যান্ড আর্মস অ্যামিনিশন নিয়ে আসে রোশন কুমার যাদব এলিয়াস তাতিয়া ওর নির্দেশে, যে তখন বেউর জেলে ছিল। তাকেও রোশন কুমার যাদবকেও আমরা অ্যারেস্ট করেছি, আপনারা ওটা কভার করেছেন। আপনারা জানেন ঘটনার পরেই সুবোধ সিং যে তখন বের জেলে ছিল, সুবোধ সিং অজয় কুমার মন্ডলকে থ্রেট দেয় অ্যান্ড তার পরের দিনেই একটা और अन्य ব্যবসায়ী আমাদের টিটাগড়ে ভকত ওনাকেও তাপস ভকত ওনাকেও থ্রেট দেয়। আমরা তাপস ভকতে যেটা থ্রেট দেওয়ার কেস ছিল সেটাকে আমরা কেসে রেজিস্টার করে এখন ওটা কেস সিআইডি কাছে আছে। সুবোধকেও ওখান থেকে আমরা অ্যারেস্ট করি, আনাই এখানে সুবোধে আমরা ইন্টারোগেশন করি। আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের টিমটা ইন্টারোগেশন করছে। তারপরে আমরা যেটা বাইক রাইডার্স যারা এখানে ক্রাইমটা এক্স্যাক্টলি করেছিল তাদের নামটা জানতে পারি অ্যান্ড তার সম্বন্ধে এখন যে আপনার সামনে এটা আসামি যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন, মানে আপনার পরে নিয়ে নেবেন উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। हाँ, उत्तम ऑफ चैनपुर पुलिस स्टेशन डाल्टनगंज जिला झारखंड। उत्तम प्रसाद আপনারা সংবাদ মাধ্যম একটা মোটরসাইকেল এটা দেখিয়েছিলেন ঘটনার পরে, ওখানে একজনকে আপনি দেখিয়েছিলেন যে ও প্রবেবল শুটার হিসাবে আপনারা দেখিয়েছিলেন, সেটাই ঘটনায় ওটা সঠিক প্রমাণ হয়েছে। অ্যান্ড উত্তম যে আছে তার কাছে 3টি ফায়ার আর্মস ছিল, 3টি ফায়ার আর্মস দিয়ে ব্যাগে অ্যান্ড ও অ্যারাউন্ড 6 রাউন্ডস যেটা আছে সেটা গাড়ি লক্ষ্য করে চালায়। তার সঙ্গে বাইক রাইডার যে ছিল তার নাম হচ্ছে ঋষু কুমার পান্ডে ডাল্টনগঞ্জ থানা বাড়ি অ্যান্ড জেলা ডাল্টনগঞ্জ। ঋষু কুমার পান্ডে এখন জেলে আছে, ডাল্টনগঞ্জ জেলে। একটা আর্মস ক্যারি করছিল, তখন ওখানকার নাকায় অন্য দুজনের সঙ্গে ও ধরা পড়ে। ইভিনিং আমরা কোর্ট থেকে ঋষু কুমার পান্ডে যেটা আছে প্রোডাকশন ওয়ারেন্ট নিয়েছি অ্যান্ড শীঘ্রই আমরা হাজির করে ওটাকে জেরা করবো। একটু পরে প্রশ্ন করে নেবেন। ডাল্টনগঞ্জ জেলে আছে, ডাল্টনগঞ্জ জেলে বিবেক। তারপরে একটা অন্য মোটরসাইকেল और ছিল এর সঙ্গে, তার ওই মোটরসাইকেলে দুজন ছিল রাইডার, এক রাইডার और একজন और পিলিয়ন। তাদের নাম হচ্ছে বিবেক ও ডাল্টনগঞ্জ থানা, पंकज शर्मा চৈনপুর থানা ডাল্টনগঞ্জ জেলা। এরা দুজনও ঘটনায় দিনে ছিল অ্যান্ড এর দুজন যে আছে দুজন এখন যেটা আছে রাঁচিতে 28 জুনে একটা ডাকাতি হয়েছিল সোনা দোকানে, অ্যারাউন্ড আনুমানিক 1.5 करोड़।
ডাকাতি হয়েছিল। ওই ঘটনাতে বিবেক, পঙ্কজ और একজন और শশিভূষণ প্রসাদ যে আমাদের কেসেও ইনভলভ আছে, সে বেসিক্যালি ওই লোকটি এদেরকে নিয়ে এসে প্ল্যান করেছিল। শশিভূষণ প্রসাদ এলিয়াস পিন্টু, ডালটনগঞ্জ থানা। এই তিনজনই এখন রাঁচি জেলে, অ্যাজ পার ইনফরমেশন, অ্যাভেলেবল ইনফরমেশন, রাঁচি জেলে আছে ওই যে ডাকাতি ঘটনায়, যেখানে আই থিঙ্ক 7 থেকে 8 জন যেটা আছে তারা ছিল, তাদের মধ্যে অনেকই অ্যারেস্ট হয়েছে। একজন যে এরা সবাই আমাদের হাবড়াতে বজরং হাপ্তা বাজার গলি আছে বালি থানায়, ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাকছিল। তার মধ্যে উত্তম, বিশু, শশিভূষণ, বিবেক, পঙ্কজ, বিল্লা, এরা 6 জন প্লাস 1-2 জন और ছিল যাদের রোল ক্রাইমে আমরা পাইনি। তো এক বিল্লা যার যার যে এদের জন্য খাবার রান্না টান্না করতো, তাকেও তার মার্ডার করে দেওয়া হয়েছে এই ঘটনার পরে 18 জুনে। মার্ডার করে দেওয়া হয়েছে। অ্যান্ড ও মার্ডার অন্য লোক করেছে, সেই ঘটনাটা আপনার ডালটনগঞ্জে আছে। সো দেন ডালটনগঞ্জ ক্যান বেস্ট কমেন্ট অন দ্যাট। তো সংক্ষিপ্তে যদি বলা যায়, তো আমরা এই পুরো কেসটা ডিটেক্ট করতে পেরেছি। যতগুলোই অপরাধী ছিল আমরা সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, ইয়া অন্য ঘটনাগুলোতে তারা জেলে আছে। 3 জনে যারা আমাদের কাছে এখন নেই, তাদের জন্য আমরা কাস্টাডি ওয়ারেন্টস, ইভিনিং জেল ইন্টারোগেশনে পরে কাস্টাডি ওয়ারেন্ট একটা প্রক্রিয়া থাকে, প্রসেস আছে, সেই প্রসেসটা ফুলফিল করে আমরা ওটা ওদেরকেও আনিয়ে নেব। অ্যান্ড আমরা খুব শীঘ্রই এই কেসে চেষ্টা করব ট্রায়াল স্টার্ট করানোটা। আর যে থ্রেট কল করা হয়েছিল তার জন্যে অলরেডি রেকর্ডিংস আছে আমাদের কাছে। সেই রেকর্ডিংস এই জন্যে আমাদের যেটা ভয়েস স্যাম্পল নেওয়ার আছে, সেই প্রক্রিয়াটাও আমরা এগিয়ে যাচ্ছি। শীঘ্রই ওটা কমপ্লিট করে আমরা আমাদেরটা চার্জশিট পেশ করব। এখনো আমাদেরকে 3 জনকে অ্যারেস্ট করা, জেরা করা বাকি আছে। ওদেরকে জেরা করে যদি কোনো লোকাল ইনপুট পাওয়া যায়, লোকাল এলিমেন্ট পাওয়া যায়, তাহলে তাকে আমরা অ্যারেস্ট করবো। বাট এখন পর্যন্ত আমরা সেটা শিওর নেই।